টু মাই মমস ক্যাফে। সাধারণত রেস্টুরেন্টে বা ক্যাফেতে বাচ্চাদের কথা ভেবে খাবার বানানো হয় না বা মেনু ঠিক করা হয় না। মানে বাচ্চাদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এইসব নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করা হয় না। তবে আজকে মাই মমস ক্যাফেতে আমরা দেখাবো যে বাচ্চাদের কথা ভেবে, শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে একটা গোটা মেনু তৈরি করে ফেলা যায়। আর সেই খাবারগুলো বানাবে কারা? সেই খাবারগুলো বানাবে বাচ্চারা নিজেরাই। এই চিকি তো এখানে আছে, মাফিন কোথায়? এই তো আমরা এসে গেছি। আমি কাকে দেখছি? হ্যাঁ, ধুতি পাঞ্জাবি ছেড়ে সোজা একেবারে প্যান্ট, আরে এই জামা। মিট মাই বয়ফ্রেন্ড। আর বয়ফ্রেন্ডকে শাড়ি গুটে আসবো না? এই যে খালি বয়ফ্রেন্ড, বড়দের এরকম করে বলতে আছে? ওকে বুকছো কেন? আমার তো একজন গার্লফ্রেন্ড লাগে। আমার একজন নয়, দুজন গার্লফ্রেন্ড। কই চিকি, চলে এসো তো। এতক্ষণ তো তোমাকেই খুঁজছিলাম। এইটা আমি তো এখানেই আছি, চিন্তা করো না। মাফিন, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, কথা কিন্তু রেগে যাচ্ছে। কিন্তু মাফিন, আমি তো তোমার বয়ফ্রেন্ড, ইনি কে? তুমি হলে আমার স্মল বয়ফ্রেন্ড, গেট দাদান হলো আমার বিগ বয়ফ্রেন্ড। মাফিন, কি রে, তুইও আর লোক পেলি না বয়ফ্রেন্ড বান? দেখেছো রেনু কিরম গা জ্বালা করছে? একেই বলে তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। এতদিন শুধু আমায় কথা শুনিয়েছো, আর দেখো তোমারই মেয়ে আমাকে বয়ফ্রেন্ড বানিয়েছে। জয় মা নন্দী, সবই তোমারই লীলা মা। কি হলো রে, তুমি তো গম্ভীর কেন? আমার কথা বন্ধ হয়ে গেছে, বুড়োর ছোঁড়া সেজে দেখে আমার মুখ বন্ধ হয়ে গেছে। এনিওয়েজ আজকে কিন্তু আমাকে রান্নায় হেল্প করবে মাফিন আর চিকি। চলে আরে কোথায় যাচ্ছ ফাসু, রূপকথা? এসো। কিরে, এত চিন্তা কেন করছিস বলতো? একটা দিন বাচ্চাগুলো একটু মজা করছে, করতে দে না। আর দেখবি অগ্নিদা ঠিক কাজ করিয়ে নেবে ওদের দিয়ে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, নিজের মতো করে তৈরি করছে। যত সব হাবিজাবি খাওয়া শুধু। ছাড় না কথা, একদিনই তো। চলো, কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক হয়েছে। সরে যাচ্ছি, কি দিকে সরে যা। ভেরি গুড। আজকে মাই মমস ক্যাফেতে স্পেশাল মেনুতে কি কি রান্না হচ্ছে, শেফ এভি কি রান্না করছে সেটা তো আমাদেরকে জানতেই হবে। শেফ এভি, কি রান্না হচ্ছে আজকে? আজকে আমরা যে রান্নাটা করব সেটা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আপনারা একটু হেল্প করে দিলে পরে কিন্তু ওরা নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে রেইনবো অমলেট। আর এই রেইনবো অমলেটের মধ্যে কিন্তু থাকবে চিজ। মনে রাখবেন, চিজ কিন্তু সবসময় খারাপ নয়।
মানে মিল্কের প্রোটিন পার্টটা হলো চিজ আর ফ্যাট পার্টটা হলো বাটার। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য সল্টেড চিজ ব্যবহার না করাই ভালো। সো লেটস স্টার্ট আওয়ার রেইনবো অমলেট। ওকে, তাহলে আমরা দেখে নিই যে এই রেইনবো অমলেট বানাতে কি কি লাগবে। লাগবে হচ্ছে চিজ, বাটার, ভেজিস, আর লাগবে চিকেন। চিকেন যেটাকে থিন স্লাইস করে কেটে আমি গোল গোল করে কেটে নিয়েছি আগে থেকে। মাফিন, গ্রেটেড চিজ দাও। এত বাটার, এত চিজ, এই মা এগুলো একদম খাবার ঠিক না। কথা মা খুব রাগ করবে। দেখেছি বাপ, কথা মায়ের মটন কথা বলতে। চিকি চিকি সব খেতে হয়, মন ভরে আনন্দ করে খেলে পরে সব খাবারই ভালো। যে আমি কিন্তু একদম রান্না করব না, আমি শেফ হব না, আমি কথা মেয়ের মতো বটানিস্ট হব। বেশ, তাই হবি। কাউকে তো একটা কথা আমার মতো রাশ টেনে ধরতে হবে, আর কাউকে একটা আমার মতো হুচিকে হতে হবে, তাই কি না? আচ্ছা চিকি, তুই শেফ হতে হবে না, কিন্তু বেল পেপারগুলো কালার ওয়াইজ আলাদা আলাদা করতে মাফিনকে হেল্প করবি তো? অফকোর্স, যে ফিল্মে তো সবসময় দুজনকে একসাথে থাকতে বলেছে। দেখো দেখো রেনু, এইভাবে বড় হলে দুজনকে আলাদা করে কার শান্তি। গুহ বাড়িতে যাওয়াটা খুব দরকার, তাই তুই যাবি আমার লোক হয়ে, বাচ্চাগুলো দেখাশোনা করবি, তারপর সুযোগ বুঝে বাচ্চাগুলোকে কিডন্যাপ করে সোজা আমার কাছে নিয়ে চলে আসবি। আলাদা তো আমি করব। তোর আর কি কি লাগবে আমাকে বল, আমি দিচ্ছি। অরিগানো। দেখ জুনি, মাফিন এখন থেকে পাচক মশাইয়ের মতো সমস্ত দেশি বিদেশি মশলা চেনে, তো ভাবতেই পারছি না। উত্তরাধিকারী শুধু রক্তের হয় না, মনেরও হয় বল। মাফিন পাচক মশাইয়ের সবটা নিয়ে তৈরি হয়েছে। চিজ পাউডার, এটা এমা, এটা তো চিজ পাউডার না, এটা কি? চা, ওটা তো ওটস পাউডার। এবার কি হবে পপ? আমি খারাপ করে দিও, সরি। আরে না না, কিচ্ছু খারাপ হয়নি। দেখ না, এটা দিয়ে কি সুন্দর ম্যাজিক্যাল রেসিপি তৈরি হয়ে যাবে। দেখ 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 দেখ, এক কাজ কর, তুই আয় এখানে এসে বস, দেখ। আমি তোর চোখে কখনোই জল আসতে দেবো না মাফিন। দাঁড়া, তগ ব্যবস্থা আমি করতাছি।